একদম খাঁটি সরষের তেল, কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই, একদম নেই। এটা হচ্ছে মেশিন থেকে র তেল, এটা হ্যাঁ একদম শুদ্ধ খাঁটি সরষের তেল, একদম ফিল্টার করা তেল, ফিল্টার করা সরষের তেল। আমিও নিয়েছি, তেলটা ভীষণই ভালো, আর যেটা সর্ষে ভাপাটা সেটা আরও খুব ভালো। আর বাচ্চার পক্ষে তো ভীষণই ভালো, কারণ আমার মেয়েকে আমি মাখিয়ে স্নান টান করাই, খুবই ভালো। আর যে একটা কেমিক্যাল তেল যেটা ভারী থাকে, সেটা ভারী না, খুব লাইট এবং খুবই ভালো, শরীরের পক্ষে ভালো। এটা 3 কেজি বেরিয়েছে। হ্যাঁ, এটা রিফাইন হবে। এটা খোলটা দিচ্ছি। হ্যাঁ, এগুলো গরু খাবে, পুকুরে দেবে, মাছে খাবে, এগুলো সব ফিল্টার হয়ে আসছে। এটা ফিল্টার হয়ে গেল। সবকটা কল থেকে তেল দিল। হ্যাঁ, সবকটা। নমস্কার, আজকে চলে এসেছি বাঁশবেড়িয়াতে। এতদিন তো শুধু খাবার বিভিন্ন রকম খাবারের ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি। আজকে কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওর ইন্ট্রো থেকে অবশ্যই বুঝে গেছেন কোন জায়গায় আমি এসেছি আর কিসের ভিডিও আমি দিচ্ছি। এটা হচ্ছে কাচিঘানি পিওর সর্ষের তেল, মানে ভেজাল মুক্ত পিওর সর্ষের তেল, কাচিঘানি পিওর সর্ষের তেল, যার নাম হচ্ছে হালদার কাচিঘানি তেল। না রং আছে, না কোনো কেমিক্যাল আছে। এই তেল যদি আপনারা রান্নায় খান তাহলে চোখে জল আর মুখে হাসি বেরোবে। হালদার কাচিঘানি সর্ষের তেল। তো চলুন একটু কারখানার ভেতরে যাওয়া যাক, এখানকার সর্ষেটা কীভাবে পেশাই হচ্ছে এবং পেশাই হয়ে তেলটা কীভাবে বেরোচ্ছে এবং সর্ষের খোল যেটা আছে সেটা কীভাবে গুঁড়ো করা হচ্ছে, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। হালদার কাচিঘানি সর্ষের তেল, চোখে জল মুখে হাসি। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে বাঁশবেড়িয়া। এত গরম জল হচ্ছে আর গরম। এক একটা ঘানিতে কত কিলো সর্ষে যায়? 10 কিলো। 10 কিলো। এক একটা বাটি মানে কত ফুট যায়? এটা এক একটা বাটিতে 1 কিলো 100-150 এরকম থাকে। এটা হচ্ছে কালো সর্ষে। এটা কি সর্ষে? এটা দেবো সাদা সর্ষে। সাদা সর্ষে কালো সর্ষে কেন মেশাচ্ছেন? এটা মিশাচ্ছি এই কারণে তেলটা রংটা খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। এটা আবার কি সর্ষে? সবই একই? সবই একই। এটাও কালো, এটা একটু দানা ছোট। এটা কতটা হলো ওজন? এটা 5 কিলো হলো। 5 কিলো হলো। এইবারে মেশিন চালাতে হবে। হ্যাঁ, সব সর্ষের তেল? এগুলো সব সর্ষের তেল, এখানে অন্য কোনো তেল চলবে না। তেল মিশাই হয়ে বেরোতে কতক্ষণ সময় লাগবে? এই 1 ঘন্টা লাগবে। আচ্ছা, এই গ্লাসটা কি জন্য নিয়েছে? এটাকে ঠেলে গোড়ায় ফেলে দেবে। এটা কি পেশাই হচ্ছে নাকি? এটা খোল। খোল বেরোচ্ছে? হ্যাঁ। খোল থেকেও তেল আছে নাকি? না, ওখানে প্রথম দিতে হবে, তারপর এখানে দিলে ফাইনাল হয়ে যাবে। খোল দিয়ে আপনি বিক্রি করেন? হ্যাঁ, 1 কেজি খোল নিলে 30 টাকা। আচ্ছা। আর যদি কেউ বেশি নেয় তাহলে 28 টাকা করে কিলো। মানে পাইকারি দাম? হ্যাঁ। খোলটা কি এখান থেকে বেরোয়? আপনারা খোলটা এখানে দেন? এখানে দিলাম, ওখান থেকে যতটা পেশাই হলো, তারপর এখানে দিলাম, এখান থেকে খোলটা বেরিয়ে গেল। এটা শেষ? হ্যাঁ, এটা ফাইনাল। আচ্ছা, এখান থেকে আপাতত আপনার কতটা তেল বেরিয়েছে? এটা 3 কেজি বেরিয়েছে। 3 কেজি মতন বেরিয়েছে? হ্যাঁ। এটা কি পিওর তেল? হ্যাঁ। এটা কি এখন রিফাইন হবে? এটা রিফাইন হবে। রিফাইন হবে।
এটা দিচ্ছি এই মেশিনটা কালকে যখন চালাবো হ্যাঁ মেশিনটা জ্যাম হবে না। আচ্ছা এবার ওই শস্যটা আসবে, শস্যটা এলে মেশিনটাকে বন্ধ করে দিতে হবে। ওই শস্যটা এসে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এই যে তেল করতে একদম খাঁটি সরষের তেল। জল মুখে হাসি। হ্যাঁ এ কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই, একদম নেই। আচ্ছা আপনাদের এই সর্ষে কোথা থেকে আসে? এটা আছে জিরাট থেকে আসে, কৃষ্ণনগর থেকে আসে, তারপরে রিসার থেকে আসে। ঘর থেকে আসে না? হ্যাঁ কিছু বাইরের মালও আসে, ইউপির মাল আসে। এটা খোলটা দিচ্ছি। হ্যাঁ এই যা ধরে এখানে। এগুলো গরু খাবে, পুকুরে দেবে, মাছে খাবে। হ্যাঁ তেল আসছে। হ্যাঁ এখান থেকে আসছে, এই পার দিয়ে যাচ্ছে। ওখান থেকে র তেলটা আসছে এখানে। হ্যাঁ এখান থেকে যাবে হচ্ছে আপনার ফিল্টারে। হ্যাঁ আচ্ছা এখান থেকে যাবে হচ্ছে ফিল্টারে। হ্যাঁ এটা হচ্ছে পাম্প। এটা পাম্প। আচ্ছা আপনি যে মেশিন থেকে তেলটা আসছে, র তেলটা আপনি এখানে এইখানে রাখছি। আচ্ছা যে তেলটা বিক্রি হবে। একটুখানি তুলে দেখান, একটুখানি মগে করে তুলে। এটা হচ্ছে মেশিন থেকে র তেল। এটা হ্যাঁ একদম শুদ্ধ খাঁটি সরষের তেল, একদম ফিল্টার করা তেল। ফিল্টার করা সরষের তেল। পিওর খাঁটি সরষের তেল, মানে হচ্ছে চোখে জল মুখে হাসি। হ্যাঁ এগুলো সব ফিল্টার হয়ে আসছে। এটা ফিল্টার হয়ে গেল। সব কটা কল থেকে তেল দিল? হ্যাঁ সবকটা। এই দুটো খুলছি না, এদের একটু ডিস্টার্ব আছে কল দুটো। মানে এগুলো ফিল্টার হয়ে যাচ্ছে। না না আমি এক্ষুনি আসবে। কলটা অতিরিক্ত বেশি পড়ছে, ওই জন্য খুলছি না। ওপর তেলটা ফিল্টার হয়ে আপনার এখানে স্টোর হচ্ছে। হ্যাঁ এবার এখান থেকে বোতল হবে। হ্যাঁ এই যে ড্রামে আমাদের যেটা ঘানির থেকে বেরিয়েছে তেলটা কোথায় আছে? সেটা এই ড্রামে রাখা। এই যে এখানে রাখা। ঘানির থেকে তেলটা ড্রামে জমা হচ্ছে। হ্যাঁ রম মালটা। হ্যাঁ আর ফিল্টার হয়ে এখানে জমা। এখানে
এই মেশিন দ্বারা ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে এই পাইপের মধ্যে ড্রেন হয়ে এখানে আসছে। হ্যাঁ। আচ্ছা, আমার সামনে বসে আছেন এই কারখানার মেন দুজন ওনার, খুব মানে একটা কাপল। কাকু, আপনার নামটা একটু বলুন। সঞ্জিত হালদার। আর কাকিমা, আপনার নামটা? আচ্ছা, আপনাদের এই ঘানির নামটা কি আছে? হালদার কাচ্চি ঘানি। হালদার কাচ্চি ঘানি। আচ্ছা, আপনাদের এই যে ঘানিটা আপনার কতদিন আগে মানে রেডি হয়েছে? এই সোজা রথে চালু হয়েছে। সোজা রাতে চালু হয়েছে। আচ্ছা, আপনাদের এই যে ঘানিতে এই যে সর্ষে যেটা আছে, সর্ষেটা কোথা থেকে আসে? এই শস্যটা আসে রিক্সার থেকে আসে, তারপরে জিরাট থেকে আসে, কৃষ্ণনগর থেকে আসে। আপনাদের এই যে হঠাৎ করে আপনি যে এই ব্যবসাটা চালু করলেন এই 2025-এ সোজা রথেতে, আপনার কি জন্য চালুটা করলেন ব্যবসাটা? চালু করলাম, চারিদিকেই তো সব ভেজাল, তো এইবারে যদি খাঁটি মাল হয় নিজেরাও খেতে পারবো, 2-4 জন খাবে, এই উদ্দেশ্য। মানে হচ্ছে নিজেদের ঘরে খাওয়ার জন্য। হ্যাঁ। আর হচ্ছে যে পাড়া প্রতিবেশী কি হ্যাঁ, তাদের জন্য আপনি এটা করেছেন, ব্যবসাটা করেছেন। হ্যাঁ। আপনাদের এখানে কোনো লেবার কর্মচারী কিছু আছে না? হ্যাঁ, আছে, মিস্ত্রি আছে, সব সময় আসে না, মেশিনে কোনো ডিস্টার্ব হলে আসে। বাদ বাকি যে টোটাল মেশিনটা আপনি নিজেই চালাচ্ছেন? আমি নিজেই চালাই। নিজে অপারেট করেন? আপনার এই কত বছরের অভিজ্ঞতা? এ বেশি না, 4-5 মাস। 4-5 মাস? মানে কোথা থেকে শিখে এসছেন না নিজের? আমি শিখে এসছি। শিখে এসছেন, মানে কি করে করতে হয়? আচ্ছা, আপনার যে পুরো এই মেশিনারি যেগুলো দেখা যাচ্ছে, মেশিনারি আপনি কোথা থেকে পারচেজ করেছেন? এই মেশিনারিটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছি তো। আচ্ছা। এটা কুন্তিঘাট থেকে কিনেছি। সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে ভালো করে রিপেয়ার করে রং টং করে হ্যাঁ। আপনি চালু করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি সারাদিনে এখানে এই মেশিনে আপনার কত কেজি সর্ষে পেশাই হয়? 1 কুইন্টাল পেশে হয়। 1 কুইন্টাল রেগুলার পেশাই? হ্যাঁ। আচ্ছা, 1 কুইন্টাল সর্ষে পেশাই করতে করে আপনার কতটা তেল বেরোয়? 1 কুইন্টালে তেল বেরোয় 30 কিলো, 29 কিলো, 28 কিলো। 28-এর নিচে আসে না, 30-এর উপরে যায় না। আচ্ছা, আপনার এই যে তেলটা পিওর ঘানি, যে পিওর সর্ষের তেলটা, সর্ষের তেলটা বেরোনোর পরে এই যে খোল যেটা হয়, খোলটাকে আপনি কি করেন? খোলটা যারা গরু আছে তাদের ওরা নেয়, যারা পুকুর চাষ করে ওরা নেয়। পুকুরে বলতে মানে মাছ চাষ যারা করে। আচ্ছা, আপনি তেলটা কি ফিল্টার করেন? এখানে ফিল্টার করেন না পাইকাররা নিয়ে যায়? এখানেই ফিল্টার করি। এই যে পাশে এটা ঢাকা রয়েছে, এই যে ফিল্টার মেশিন। হ্যাঁ, এটা ফিল্টার মেশিন। আচ্ছা, আপনি 28 কিলো তেল ফিল্টার করার পরে কি 28 কিলো থাকে না কমে যায়? 500 গ্রাম তেল কমে যায়। কমে যায় মানে মেশিনে এদিক ওদিক লেগে থেকে কমে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনারা কোনো পাইকারি পার্টি আছে নাকি, মানে যারা পাইকারি নেয়? না, আমাদের কোনো পাইকারি পার্টি নেই। তাহলে আপনি এতগুলো তেল আপনারা কি করেন? এই সব লোকালেই যায়, মানে লোকাল বলতে পাড়া প্রতিবেশীরা? পাড়া প্রতিবেশী না। আপনি কোনো পাইকারকে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা আছে? না, আমার বড় বড় যারা ফ্যাক্টরি যারা আছে? না, সেরকম আমার বড় ব্র্যান্ড যেগুলো আছে, না, সেরকম ইচ্ছা নেই। কাউকে দেওয়ার ইচ্ছা নেই, মানে নিজের ঘরে ইউজ করবেন আর পাড়া প্রতিবেশী যদি কেউ 1 কেজি চায়। আচ্ছা, বর্তমানে আপনার যে মানে নিলে পরে আপনার কতটা পরিমাণ তেল নিতে হবে যদি কেউ পাড়া প্রতিবেশী নেয়? সে যাই নেবে, 500 নেবে, 1 কিলো 2 কিলো যা নেবে। তাহলে আপনার এখানে 500 তেল বা 1 লিটারের কি দাম আছে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি সর্ষের তেল, হ্যাঁ। মানে একদম কাচ্চি ঘানি পিওর সর্ষের তেল? একদম পিওর। এখানে কোনো রং কেমিক্যাল আপনি কিছু একদম কিচ্ছু নেই, কোনো কিছু ইউজ করছেন না। মানে তেলে গরম কড়াইতে তেলটা দিলে পরে যে একটা ঝাঁজ বেরোয়, না, সেই ঝাঁজটা বেরোবে না এতে। কেন বেরোবে না? কেন? খাঁটি তেলে বেরোয় না। বেরোয় না। মানে যে কেমিক্যাল দিলে পরে তার একটা ঝাঁজ হয়। আপনি কোনো কেমিক্যাল ইউজ না, এখানে কোনো কেমিক্যাল পিওর কাচ্চি ঘানি সর্ষের তেল। হ্যাঁ। মানে এখানে 200 টাকা কেজি। 200 টাকা। আচ্ছা কাকিমা, আপনি কিছু বলুন। কি বলবো? কাকুর সঙ্গে তো আপনি রয়েছেন, কাকুর সঙ্গে কাকুর ব্যবসাতে আপনি সহযোগিতা করছেন, তো আপনার এই আপনার কি অভিজ্ঞতা, মানে আপনি মানে কোনো আগে কিছু জানাশোনা ছিল, মানে তেল সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে আপনার? মানে হঠাৎ করে কাকুর সঙ্গে থেকে আপনার একটা অভিজ্ঞতা কেমন লাগছে কারখানাতে? ভালো লাগছে, ভালো লাগছে, যেহেতু একদম খাঁটি পিওর তেল। নিজেরা খান তো? নিজেরা খাচ্ছি, যারা আশেপাশে জানাশোনা, আমার অনেক জানাশোনা লোক আছে, তারাও নিয়ে খাচ্ছে। যারা নিচ্ছে কি বলছে? তারা বলছে যে এটা অরিজিনালি খাঁটি তেল, তারা বুঝতে পারছে এখন খাঁটি কোনটা ভেজাল কোনটা। আচ্ছা, এই সমস্ত তেল যেটা আছে আপনাদের, যে খানির তেল যেটা, এই তেলটা কি ছোট বাচ্চা একদম সত্য, যাতে ছোট বাচ্চারা গায়ে লাগাতে? হ্যাঁ, একদম 100%। কাজ জ্বলবে না তো? না।
আর কেননা এখন বর্তমান যুগে যত দিন যাচ্ছে সবকিছু আধুনিক হচ্ছে, বর্তমান যুগে যত চাইল্ড স্পেশালিস্ট মানে শিশু ডাক্তার যারা আছে তারা বলতে গিয়ে সর্ষের তেল গায়ে লাগালে পরে একটা র্যাশ বেরোয়, চামড়ার ক্ষতি হবে বাচ্চা, তার জন্য বিভিন্ন রকম নামি দামি কোম্পানির বিভিন্ন রকম বেবি অয়েল লাগাতে বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলেন? আমার মতে এখানে কি বলেন তো, আগে সেই যে একদম পিওর জিনিস তো কেউ পায় না। যে যত বড় কোম্পানি হোক, নামি কোম্পানি, যত সর্ষের তেলে আছে তার দেখবেন লেবেলে লেখা থাকে কত পার্সেন্ট মানে ইয়ে, কিন্তু ওটা লাগালে একটা তো তার একটা সাইডের এফেক্ট পড়ে, কিন্তু সর্ষে তো প্রকৃতির জিনিস, তার থেকে যে অরিজিনাল তেলটা বেরোয় আমার মনে হয় তাতে কোনো ক্ষতি হবে না। বাচ্চার ক্ষতি হবে? বাচ্চার গায়ে মাথায় সব জায়গাতে লাগাবে? হ্যাঁ। আচ্ছা, কোনো স্কিনের সমস্যা না। আচ্ছা, আপনি এই তেলটা কি আপনার ঘরে ব্যবহার করছেন? হ্যাঁ হ্যাঁ। মানে খেয়ে আপনার কি মনে হচ্ছে কোনো পেটে এই এমনি তেল খেলে যে পেটে গ্যাস অম্বল হয়, এটাই কোনো গ্যাস অম্বল হবে না। কোনো গ্যাস না। তারপরে কড়াইতে দিলে যেমন আপনার একটা ঝাঁঝ বেরোবে, মানে পুড়লে পরে একটা ঝাঁঝ বেরোয়, এই তেলে কিন্তু ঝাঁঝ বেরোবে না। এই তেলটা আপনার কড়াইতে উড়ে যাবে না, পুড়লে পরে উড়বে না। আচ্ছা, এই আপনাদের এই তেলে কোন কোন মাছ সবথেকে ভালো লাগে? যেহেতু এখন বর্ষা সিজন চলছে, বর্ষা মানেই হচ্ছে কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ। এই তেল ইলিশ মাছ ভাজা ভালো লাগে? হ্যাঁ, ভাজার থেকে সব থেকে ভালো ভাপার ভেতরে যে তেলটা দিয়ে ভাপা হয় ওইটা সব থেকে টেস্ট হয়। তাই নাকি? হ্যাঁ একদম, মানে পিওর সরষে, পিওর সর্ষের একদম। আর এই তেলটা আপনি কি কখনো গায়ে মেখেছেন? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের গায়ে মাখি। আমি আগে মাখতাম না, এখন আমি শোয়ার আগে হাতে পায়ে, পায়ের তলা হাতের তলা মেখে। না, দেখুন আমার গায়ে, আমার স্কিনে কোনো র্যাশ নেই। অনেকে বলে যে গায়ে তেল মাখলে বা হাঁটুতে তেল মাখলে পরে নাকি ব্যথা বেদনা কমে। হ্যাঁ কমে, হ্যাঁ একদম কমে, একদম 100% কমে। কমে। আমাদের কারখানার নাম হালদার কাচ্চিঘানি। এখানকার আসতে গেলে পরে কিভাবে আসতে হবে? এখানে আসতে গেলে বাঁশবিড়িয়া স্টেশন নামতে হবে, কাটোয়া লাইনে বাঁশবিড়িয়া নামতে হবে। বাঁশবিড়িয়া নেমে এখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে হালদার কাচ্চিঘানি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই যে পাড়াটার নাম? আমাদের এই পাড়াটার নাম, এটা 4 নম্বর ওয়ার্ড মিলনপল্লী। 4 নম্বর ওয়ার্ড মিলনপল্লী। আর আপনাদের কোনো যোগাযোগের নাম্বার? মনে করুন আপনারা তো বলছেন যে পাইকারি দেবেন। হ্যাঁ না, পাইকারি এখন আমরা দেইনি, ঘরোয়া লোকেদের জন্য। তো ঘরোয়া লোক যদি কেউ আপনাদের এখান থেকে তেলটা নেয়, কোন নম্বরে যোগাযোগ করবে? নাম্বারটা বলে দিন। নম্বরটা তোমারটা বল। 983 বলুন 0353 018। আর এর অল্টারনেট নাম্বার 648839। একবার বলুন। 983-664-8839। আচ্ছা, আপনারা তো যেহেতু এই তেলটা সম্পূর্ণ ভোজ্য তেল, যেহেতু এটা খাওয়া হয়, তো নিশ্চয়ই একটা লাইসেন্সের ব্যাপার থাকে। তো আপনাদের কোনো ফ্যাশারি লাইসেন্স বা কোনো ফুড লাইসেন্স কিছু আছে? হ্যাঁ, আমার ফুড লাইসেন্স জমা করেছি। জমা করেছেন? এখনো লাইসেন্স নাম্বার পান? লাইসেন্সটা এখনো হাতে আসেনি। অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাবো। লাইসেন্স জমা হয়ে গেছে। এমনি লাইসেন্স করার জন্য দরখাস্ত জমা হয়ে চলে আসবে। মানে এটা কি খাদ্য দপ্তরে দিয়েছেন? হ্যাঁ। না লোকাল মিউনিসিপালিটি বা পঞ্চায়েতকে দিয়েছেন? কোনটা? লোকাল মিউনিসিপালিটির থেকেই ওটা করে দিচ্ছে। মিউনিসিপালিটি যেমন ট্রেড লাইসেন্স সেটা দিয়ে দিয়েছে, তারপর প্রফেশনাল ট্যাক্স ওটা দিয়ে দিয়েছে, জিএসটি দিয়ে দিয়েছে, শুধু ওই মানে জিএসটি নাম্বার। হ্যাঁ, সব দিয়ে দিয়েছে, শুধু ওই ফুড কর্পোরেশনের লাইসেন্সটা নাম্বারটা এখনো আসে চলে আসবে। আচ্ছা, নিজস্ব কোনো বিল পে আপনারা তৈরি করেছেন তো? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই বিল লিস্টটা সবই আছে। আপনি হালদার কাচ্চিঘানি তেল ব্যবহার করছেন? হ্যাঁ। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তেলটা কেমন? মানে খুব ভালো, খুব ভালো। মানে তেলে রান্না বান্না হচ্ছে তো? হ্যাঁ, রান্না বান্না হচ্ছে, রান্না বান্না খুব ভালো হচ্ছে। রান্না বান্না খেয়ে কেমন? কোনো গ্যাস অম্বল? না না না, কোনো গ্যাস অম্বল কিচ্ছু হচ্ছে না। না। এই বর্ষাতে ইলিশ খেয়েছেন এখনো? না, এখনো খাইনি। খাবেন? হ্যাঁ, খাবো। খুবই ভালো। যখন উনুনে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেলটা দিচ্ছি, ওটা ধোয়া ঠোয়া কিচ্ছু হচ্ছে না, যেমন তেল তেমনই থাকছে। যদি অল্প পরিমাণ তেল দিই তাহলে ওই তেলটা ভাজাটা হয়েও একটুখানি তেলটা থাকছে, থেকে যাচ্ছে তেল উপরে। না 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 না, হালদার তেল একদম ভালো, পিওর, একদম অরিজিনাল তেল। আমিও নিয়েছি, তেলটা ভীষণই ভালো। আর যেটা সর্ষে ভাপাটা সেটা আরও খুব ভালো। আর বাচ্চার পক্ষে তো ভীষণই ভালো, কারণ আমার মেয়েকে আমি মাখিয়ে স্নান টান করাই, খুবই ভালো। আর যে একটা কেমিক্যাল তেল যেটা ভারী থাকে সেটা ভারী না, খুব লাইট এবং খুবই ভালো, শরীরের পক্ষে ভালো। আচ্ছা, এই যে তেলটা আপনি বাচ্চার গায়ে মাখাচ্ছেন, বাচ্চার গায়ে মাখানোর পরে কোনো স্কিন না না কিরো না না না, এর আগেও আমি মাখিয়েছি, সেটার পক্ষে এটা মানে মোটা মোটা ভাব ছিল, তেলটা ভারী, কিন্তু এটা যে মাখাচ্ছি না একদম স্মুথ, স্কিনটা সুন্দর। দোকান থেকে কিনে? হ্যাঁ হ্যাঁ, দোকান থেকে কিনে। আর এখান থেকে যে তেলটা আমি নিয়ে গিয়ে মাখিয়েছি একদম লাইট,
মানে খুব ভালো, পিওর, বোঝাই যাচ্ছে। মানে কোনো বাচ্চা স্কিনের না, কোনো সমস্যা না, এবং স্কিনটা খুব ভালো থাকছে। মোলায়েম থাকছে। হ্যাঁ, মোলায়েম এবং থাকছে। তেলে রান্না নিশ্চয়ই করেন? হ্যাঁ, অবশ্যই রান্না রান্না করার করছি। পরে? রান্না করেও মানে আমাদের যে বাড়িতে একটা গ্যাস অম্বলের যে সমস্যা ছিল, আমি বিগত 15 দিন হয়েছে তেলটা ইউজ করছি, কিন্তু ওই সমস্যাটা থেকে একটু মুক্ত আছি। এটাই হুম, কথা? না না না। তাহলে আপনি কি বলবেন এই আমি বলবো প্রতিটা মানুষকে এখান থেকে তেলটা নিতে, তাহলে কি তাদের শরীরটা ভালো থাকবে, শরীর বলতে পেটটা পেটটা ভালো থাকবে। হ্যাঁ, আর বাচ্চা যারা ছোট ছোট সদ্যজাত বাচ্চারা আছে তাদের জন্য খুবই উপকৃত। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা।